তামিলনাড়ুতে বাঙালি মানুষকে এমন করে বোকা বানায় আপনারা শুনলে আপনাদের ভিতর কেঁপে উঠবে। আপনারা এইসব ভিডিও যদি আগে থেকেই দেখে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন তামিলনাড়ুতে বাঙালিকে কেমন করে বোকা বানায় এবং আপনারা যদি আগে থেকেই জানতে পারেন যে এই সব কাজ করলে আমরা এই ধরনের বিপদে পড়ে যেতে পারি, তাহলে আপনারা আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারেন। অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনাদের নলেজ বাড়বে এবং আপনারা এই সব ভুল করবেন না। নাম্বার 1, প্রথমে তো আপনারা দেখতে পাবেন চেন্নাই সেন্টার থেকে নেমে হলুদ রঙের টেম্পু গাড়ি থাকবে। ওই টেম্পু গাড়িতে ওরা আপনাদেরকে বলবে মাত্র 30 রুপি লাগেগা, মানে আপনাদেরকে বলবে ওরা 30 টাকা নেব। আপনারা ধরেন চেন্নাই তাম্বারাম গেলেন কিংবা মুলাকাটা গেলেন, আপনাদেরকে অত দূর রাস্তা বলবে 30 টাকা নেব। তারপর আপনারা ভাববেন কি হ্যাঁ এত দূর যাব 30 টাকায় তো ভালো। ওরা ভালোভাবে বলবে মাত্র 30 রুপি লাগেগা। আপনারা ভাববেন সস্তাতে, তার জন্য আপনারা চেপে যাবেন, কিন্তু আপনারা জানতে পারবেন না। আপনারা যখন ওই গাড়িতে চাপবেন তখন ওরা ঘুরিয়ে ফিরিয়ে ঠিক সন্ধ্যা 7টার সময় আপনাদেরকে এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে 7টার সময় যখন সন্ধ্যা লেগে যাবে তখন এক জায়গাতে থামা করাবে। তারপর বলবে 500 টাকা করে বার কর মাথা পিছু, আপনার যতজন থাকবেন 700 টাকা করে দেবেন, যত পয়সা হবে। ঠিক ধরেন 8000 হলো 9000 হলো, আপনাদের টোটাল টাকা ধরেন 9000 টাকা হলো, ওদেরকে দিলেন কি 8000 টাকা হলো টোটাল টাকা ওদেরকে দিলেন, কিন্তু 8000 টাকা গুনতে গুনতে সাটাম করে সে কমিয়ে 2000 টাকা করে দেবেন। বলবে কম আছে ফুল্লা ক্যাশ করে। আপনারা বাংলাতে বলবেন তখন ওরা কিছুই বুঝতে পারবে না, বুঝলেও হিন্দি কথা বুঝলে ওরা অ্যালাউ করবে না। তখন আপনারা কি করবেন, যেহেতু আপনারা ভাষা জানেন না তখন আপনারা কি করবেন, আবার সেই আপনার 8000 টাকা আপনারা আবার দেবেন। ওরা আবার কমিয়ে দেবে, বলবে ফুল্লা ক্যাশ করে, অনেক গালিগালা করবে। তার জন্য বন্ধু আপনারা সেন্টার থেকে নেমে কোনো টোটোতে চাপবেন না। ওই টোটোতে যদি চাপেন তাহলে আপনাদের অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন, এমনকি আপনাদের জার্নিও টানাটানি হয়ে যেতে পারে। আপনারা বাসে যাবেন, কত নম্বর বাস আপনারা আগে থেকে যে ঠিকাদারের কাজ করবেন ওকে বলবেন কি কত নম্বরের বাসে চাপলে আমরা ওই স্থানে যেতে পারবো, সেই নম্বরের বাস আপনারা চেপে যাবেন। এবং আপনারা বাসে না যদি পান তাহলে আপনারা ট্রেনে যাবেন, কিন্তু টেম্পুতে চাপবেন না। টেম্পুতে চাপলে আপনার সব টাকাও যাবে, আপনার জার্নিও টানাটানি হয়ে যেতে পারে। 2 নম্বর, আপনাদেরকে বাংলা ভাষাতে বলবে দাদা আসুন 100 টাকা করে ডাল ভাত। বাঙালিতে বলবে কি দাদা আসুন 100 টাকা করে ডাল ভাত। তখন আপনারা ভাববেন কি বাঙালি, এরা তো বাঙালি, তাহলে আমরা 100 টাকা দিয়ে ভাত কিনলেই। তারপর যখন আপনারা খাওয়া হবে তখন আপনাদেরকে সেই 100 টাকা প্লেট ভাত বলে আপনাদের বিল কষবে 1500-2000 টাকা মতো। তখন বলবেন আপনারা হিন্দিতে বলুন, ইংলিশে বলবেন কি আমরা 100 টাকা প্লেট ভাত হিসাবে খেয়েছি, কেমন করে 1000 টাকা বা 1500 টাকা বিল হতে পারে। তখন আপনাকে বলবে কি রাইস মানে ভাতের 100 টাকা, ডালের এত টাকা, যত তরকারি থাকবে আলাদা আলাদা করে ওরা হিসাব করে সেই আপনাকে 1500-2000 টাকা বিল ধরিয়ে দেবে। আর তখন আপনাকে সেই বিলটা পরিশোধ করা ছাড়া আপনার কিছুই উপায় থাকবে না। সো বন্ধুরা, এই তোমাদেরকে বাংলা ভাষাতে ডাকে কি 100 টাকা প্লেট ভাত কি 150 টাকা প্লেট ভাত, খবরদার তোমরা ওই ভাত খেতে যাবে না, নাহলে তোমাদের অনেক বড় হতে পারে এবং তোমরা স্ক্যামের হাতে পড়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে বলছি তোমরা সেন্টার থেকে নেমে কোনো ভাত খাবে না, সোজা চলে যাবে। তারপর আগে যে স্থানীয় যারা থাকবে ওখানে ভাত খাবা, কোনো অসুবিধা হবে না। নম্বর 3, তোমরা দেখতে পাবে বন্ধু সেন্টার থেকে নেমে অনেক সেকেন্ড হ্যান্ড মোবাইল থাকে, ঠিক আছে। সেই সেকেন্ড হ্যান্ড মোবাইলে আইফোন, স্যামসাংয়ের নতুন নতুন অনেক মডেল পাওয়া যাবে। কিন্তু কি হবে, আপনারা যদি ওখানে গিয়ে সেই মোবাইলগুলোর দাম দর করেন, 1-2টা দেখেন আইফোনগুলা কিংবা স্যামসাংয়ের মোবাইল থাকবে, ওগুলা দেখে যদি আপনি দাম দর করে বলেন কি এখন নেব না, হিন্দিতে কি আব নেহি লুঙ্গি কুছ দের বাদ লুঙ্গা, কিংবা হিন্দিতে আপনি বলেন কি আভি নেহি লুঙ্গি 1 মাস বাদ লুঙ্গি, তখন আপনাদেরকে সেই ব্যক্তি জোর করে ধরে নেবে। ওদেরই লোক থাকবে ওখানকার, আপনাকে ধরে আপনার টাকা পয়সা যত থাকবে কেড়ে নেবে। তো বন্ধুরা এখানে এটাই বোঝা গেল যে তোমরা সেন্টার থেকে নেমে দয়া করে বলছি তোমরা মোবাইলে হাত দেবে না এবং ওই দাম দর কিছুই করবে না, স্ট্রেট সোজা হেঁটে চলে যাবে। ওখানে যদি তোমরা দাম দর করো তাহলে তোমাদের কাছে যত টাকা পয়সা থাকবে সব কেড়ে নেবে। দ্বিতীয়ত দেখবে চেন্নাইয়ে বিড়ি কিংবা সিগারেট এবং খৈনি জাতীয় জিনিস যদি আপনারা বাইরে খেয়ে বেড়ান, সিগারেট যদি বাইরে খেয়ে বেড়ান তাহলে আপনাদেরকে অনেক মারবে। এবং আমাদের বাংলাতে এমন এমন কথা আছে যে ভালো, যেমন ফুল আমাদের বাংলাতে কত ভালো কথা একটা, কিন্তু চেন্নাই শহরে যদি আপনি ফুল বলেন তাহলে আপনাকে অনেক মারবে, আপনাকে অনেক মার পড়তে পারে। তার জন্য আপনারা চেন্নাইয়ে কোনোদিন ফুল বলবেন না, ওখানকার ফুল মানে অনেক নোংরা ভাষা একটা। আর আপনারা বাইরে কোনোদিনও সিগারেট কিংবা খৈনি খাবেন না,
এতে আপনাদের বিপদ আসতে পারে। দেখো বন্ধুরা, এসব আমাদের সাথে ঘটে গেছে, তার জন্য আমি তোমাদেরকে সতর্ক করতে চাইছি। দেখো বন্ধুরা, তোমরা আমার সাবস্ক্রাইবার, তোমাদেরকে আমি এমন কোনো ইনফরমেশন দেবো না যাতে তোমাদের কিছু ক্ষতি হয়। যা আমি বললাম অবশ্যই একদম সঠিক কথাই বললাম, এইসব জিনিস থেকে তোমরা দূরে থাকবে। সো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করি।